আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা বোর্ড থেকে যে নমুনা কোশ্চেনটি দেয়া হয়েছিল সেটির ক বিভাগের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে চলো এক থেকে শুরু করা যাক। এখানে বলছে নিচের কোনটি সঠিক। তো তোমাদের সূত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে। বইয়ের মধ্যে যে কয়টা সূত্র রয়েছে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে এই রিলেটেড কোশ্চেন আসলে ভুল হবে না। তো সঠিক একমাত্র হচ্ছে এইটা, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার 2 নম্বরটা দেখো। এখানে বলছে 12% হার মুনাফায় কত টাকার। তো কত টাকা, এটা কিন্তু আসল। কত টাকার 3 বছরের মুনাফা 270 টাকা হবে। আমাদের আসলটা বের করতে হবে। তো আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এই সূত্রটা আমরা জানি। তো আমাদের আসল যেহেতু বের করতে হবে, তো আসল হচ্ছে এই যে পি, পি দিয়ে আসলকে বোঝানো হয়। পি এর ভ্যালুটা যদি বের করতে চাই, আর এবং এন আয়ের নিচে যে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল আই বাই তো আর এন। তো আই এর ভ্যালু কত? আই মানে কি? ইন্টারেস্ট বা মুনাফা, এখানে 270। তারপর আর কত? আর হচ্ছে মুনাফার হার, এখানে 12%। তো 12% মানে কি? 12/100। 12/100 মানে হচ্ছে 0.12। তো আর এর জায়গায় আমরা 0.12 লিখলাম গুণ এন এর মান কত? এখানে 3 বছরের কথা বলা হয়েছে, এখানে আমরা 3 লিখলাম। তো আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে কত পাবো দেখো, 270। তাকে ভাগ করতে হবে আমাদের 0.12, তারপর হচ্ছে গুণ 3 এটা দিয়ে। তো আমরা যদি সমান চিহ্ন এখানে ক্লিক করি তাহলে 750 আসে। তাহলে তোমাদের উত্তর হচ্ছে 2-এর খ নম্বর। এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বর বলছে 7,500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে। তো প্রথমে এই যে 8% লাভ বের করতে হবে। দেখো 8% লাভ কার উপর লাভ? 8% কার উপর লাভ করেছে? এই যে হচ্ছে 7,500 টাকায় কেনা একটি ঘড়ির উপর। 7,500, 8% মানে হচ্ছে 8/100 গুণ, তাহলে এই যে নিচে শূন্য উপরে দুটো শূন্য ক্যান্সেল। 8-এর সাথে যদি 75 গুণ করো তাহলে কত পাবা? 600 পাবা। দেখি ঠিক আছে কিনা। তাহলে 8 গুণ 75, 600। তো এই 600 কি? 600 হচ্ছে যে লাভটা বের হলো। তাহলে বিক্রয় মূল্য আমাদের এখানে বের করতে হবে। এখানে বলছে কত টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য সমান কি? আমি সংক্ষেপে বলি, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। অর্থাৎ বিক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করতে হবে। ক্রয় মূল্য কত? 7,500, তার সাথে যোগ করব আমরা লাভ। লাভ কত পেলাম? এখানে 600। 7,500-র সাথে 600 যোগ করো, 600 যোগ 7,500, 8,100 উত্তর। এই হচ্ছে ক নম্বর। এবার 4 নম্বর কি বলছে? নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের ওপর অবস্থিত? এক্স অক্ষের ওপর অবস্থিত হলে অবশ্যই এখানে যে ওয়াই এর ভ্যালুগুলো থাকে সেখানে 0 হতে হবে। তো এই যে পরে যেটা থাকে সেটা ওয়াই এর ভ্যালু, আর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো ওয়াই এর ভ্যালু কোথায় 0? এই যে ঘ নম্বর সমীকরণে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি? ঘ নম্বর উত্তর। আমি আবারও বলি, এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুর জন্য অবশ্যই এই যে ওয়াই এর ভ্যালুটা 0 হবে। আর কোথাও কিন্তু ওয়াই এর ভ্যালু 0 নেই। এটা কেন হয় দেখো, এই যে 1, 0 আছে। তো 1 মানে ডানের দিকে ধরো এক ঘর গেল এখানে,
এখানে। আবার জিরো, জিরো মানে উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না। তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থিত হলো? এক্স অক্ষের উপর অবস্থিত না? এটা কিন্তু এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। 5 নম্বর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এইটা এবং বৃত্তস্থ কোণ এইটা হলে এক্স এর মান কত ডিগ্রি? আমরা কিন্তু জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এক্স এর মান বের করব, এই যে ডান পাশ থেকে 2x এদিকে নিয়ে আসলে মাইনাস হবে, আর +44 ওই পাশে নিয়ে গেলে -44 হবে। তো এটা বিয়োগ করলে -x সমান -44, উভয় পাশ থেকে মাইনাস কেটে গেলে থাকে হচ্ছে এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে 44। খ নম্বর উত্তর। 6 নম্বর দেখো, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ? এটা তোমরা মুখস্থ করতে পারো। আবার প্রশ্ন যদি এরকম আসে, কোন বৃত্তে অধিচাপে উপচাপে অন্তর্লিখিত কোণ, তখন স্থূলকোণ দিতে হবে। তাহলে 6 এর উত্তর হচ্ছে গ নম্বর, সূক্ষ্মকোণ। 7 নম্বর দেখো, বাইনারি সংখ্যা এতকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? তো এখানে সিকোয়েন্সটা আমরা লিখে নেই। 1 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32। যে বিটগুলো 1 আছে সেগুলোর উপরের সংখ্যাগুলো যোগ করে দেব। তাহলে 32 আর 8 40, 44 আর একে কত হয়? 45। তাহলে 7 এর উত্তর হচ্ছে 45, এই যে গ নম্বর। এবার 8 নম্বর দেখো, এখানে বলছে যে উপাত্তগুলোর প্রচুরক কত? তো প্রচুরক কিভাবে আমরা বের করি? উপাত্তগুলোর মধ্যে যে ভ্যালুটা সর্বাধিক বার থাকে, এখানে দেখো 2 কিন্তু অনেক বার রয়েছে, তাহলে প্রচুরক কি হবে? 2 হবে। তো এমন যদি হয় 2 ও 3 বার আছে, 4 ও 3 বার আছে, তাহলে উত্তর কি হবে? 2 এবং 4। কিন্তু অপশনে থাকতে হবে, অপশন দেখে এখানে কাজ করতে হবে। এবার বলছে এই যে 45, 31, এই যে যা যা দেওয়া আছে উপাত্তগুলোর মধ্যক কত? তো মধ্যক বের করব আমরা। তো মধ্যক বের করার জন্য অবশ্যই উপাত্তগুলো তোমাকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। ছোট থেকে বড় আমি সাজিয়ে নিচ্ছি। 31, 45, তারপর হচ্ছে 48, তারপর 53, 69, 70, 111, 119। তো শুরু থেকে একটা, শেষ থেকে একটা বাদ দাও, এখান থেকে এখান থেকে থার্ড, শেষ থেকে থার্ড। তো আর কিন্তু দুটো ভ্যালু থাকে, যদি একটা থাকতো সেটাই মধ্যগত। এখানে যেহেতু দুটো আছে মাঝখানে, তো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে উত্তর বের হবে। 53 আর 69 আমরা যোগ করব। 53 যোগ 69, 122 ভাগ 2, 61। তাহলে উত্তর কত? এই যে খ নম্বর হচ্ছে উত্তর। 10 নম্বর দেখো, 2x² - 5x - 3 = 0 উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটা হবে? তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি। 2x² - 5x - 3 = 0। 3 আর 2 গুণ করতে হবে, 3 দুগুণে 6। তাহলে মাঝে কিন্তু -5 আছে, -5 বানাইতে হবে। 6 কে 6, তাহলে -6 + 1 এরকম করলে কিন্তু -5 হয়। 2x² এখানে আমরা লিখব কি? -6x + x - 3 = 0। এখান থেকে আমরা দুটো পদের মধ্যে থেকে 2x কমন নিতে পারি। তো x মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, x কেটে যায়, প্লাস 1 কমন নিয়ে x - 3 করব, কারণ এই দুটো জিনিস একই করতে হবে। এই দুটো পদের মধ্যে আবার x - 3 কমন আছে, x - 3 কমন নিলাম, এখানে থাকে 2x আর ডান পাশে থাকে +1। তাহলে x - 3 + 2x, দেখো এই যে 2x + 1 × x - 3, ঘ নম্বরটা উত্তর। 11, এখানে 12 × 10 দেওয়া আছে। এত আকারের একটি
এখানে ফুট হবে, যে 12 ফুট গুণ 10 ফুট আকারের একটি মেঝে ঢাকতে 4 ফুট গুণ 2 ফুট আকারের কয়টি মাদুর লাগবে। তোমরা এইভাবে কাজটা করতে পারো। 12 আর 10 গুণ করলে কত হয়? 120। তাকে এই যে মাদুরের আকারের গুণফল দিয়ে ভাগ করতে পারো। 4 দুগুণে 8। তাহলে 120 কে ভাগ করতে হবে 8 দিয়ে। 15টা লাগবে মাদুর। ঘ নম্বর উত্তর। এবার দেখো, এই একটা দেওয়া আছে আর এই একটা দেওয়া আছে সমীকরণ। এগুলো বলছে সমীকরণ দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত। আচ্ছা, দুইটা সমীকরণ যদি তোমাকে দেয়া থাকে আর ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে কি করবে জানো? সমীকরণ দুটো সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা আমরা সলভ করি। এক্স সমান 6 আর হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 11 দেওয়া আছে। তো এই যে 2 নম্বর সমীকরণে এক্স এর মান 6 আমরা বসিয়ে দিলাম। তাহলে অতএব ওয়াই সমান, এই ডান পাশে 11 আছে, বাম পাশে +6 আছে। +6 ডান পাশে গেলে কি -6 হবে। তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 5। তাহলে দেখো, এক্স এর মান 6, ওয়াই এর মান 5। তাহলে এই হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। কত? 6,5। কই 6,5 কই? এই যে দেখো, ক নম্বর উত্তর। এবার 13 দেখো, দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষকে যে কোনো বিন্দুতে ছেদ করলে ওয়াই এর মানটা 0 হয় বা 0 হতে হয়, তাই না? তো ওয়াই এর মান এখানে 0 আছে ক নম্বর অপশনে, খ নম্বর অপশনে। তার মানে বুঝতে পারতেছি যে ক এবং খ এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে আমি আবারও বলি যে এক্স অক্ষকে যে কোনো বিন্দুতে ছেদ করলে ওয়াই এর মান 0 হয়। 2 নম্বর সমীকরণে ওয়াই এর মান আমরা 0 বসাবো। এক্স প্লাস ওয়াই এর মান 0 বসালাম সমান 11। এক্স এর মান কত হবে? 11। এই তো দেখো, এক্স এর মান এক্স কমা ওয়াই 11,0। 11,0 হচ্ছে এই যে খ নম্বর, এটা উত্তর। এখন 14 দেখো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু দেওয়া আছে। বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী? অর্থাৎ মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে কোন বিন্দুটা সবচেয়ে বেশি দূরে? তো ডিস্টেন্স বের করতে হবে। যেহেতু মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, তাই সহজেই এগুলোর ডিস্টেন্স বের করা যায়। জাস্ট রুট লিখবো, লেখার পর এই যে এ বিন্দুর স্থানাঙ্ক হবে 3 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার, কত হবে? রুট ওভার 3 3 9, 2 2 4, 13। তারপর একটা বি এর জন্য 2 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার, একই, এটাও হবে √13। তারপর সি এর জন্য কত হবে? 0 এর উপর স্কয়ার মানে হচ্ছে 0 প্লাস 4 এর উপর স্কয়ার মানে 16, তাহলে √16 মানে হচ্ছে 4। ডিটা দেখো, এই যে এটা -3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9, -3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 9। তাহলে কত হলো? 9 আর 9 যোগ করলে 18, √18। তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্যালকুলেশন করে যদি দেখো, তাহলে এই যে এটা বড় সবচেয়ে পাবা, ডি। এই যে ডি কোথায়? এই যে ক নম্বর উত্তর। তো এখানে যে উত্তরটা দেওয়া ছিল বোর্ড কর্তৃক, সেখানে ঘ দেওয়া আছে, তো ঘ কখনোই উত্তর হবে না, কারণ এ আর বি বিন্দুর এই দুটোর আনসার সেম, আর ওগুলো ছোট। তাহলে √18 করে দেখি বড় কোনটা। √18, দেখো 4.24, আর এটা উপরেরটা হচ্ছে 4, তাহলে কোনটা বড়? 4.24ই তো বড়। আর √13 করে দেখো, এগুলো আরো ছোট, 3.6, এগুলো আরো ছোট। এবার 15 নম্বর দেখো। 15 নম্বর দেখি আমরা এই ভিডিওটা শেষ করব। আমরা পরবর্তী ভিডিওতে এই যে এক কথায় যে উত্তর দিতে বলছে 10টা, এগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। চিত্রে এ ডি বি 60 ডিগ্রি, এ ডি বি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, এ সি ডি, এ সি ডি এইটা হচ্ছে 40 ডিগ্রি। এসি ব্যাস হলে বি সি ডি কত? বি সি ডি অর্থাৎ এই যে পুরো কোণটা কত? তো আমাদের এইটুকু 40 জানা আছে, এইটুকু জানলেই চলবে। তো এটা কিভাবে করবে তোমরা?
এই যে দেখো, এই চাপ ধরে আমাদের কাজটা করতে হবে। এ বি চাপ, একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়। তাহলে এ ডি বি, এই একটা ত্রিভুজ, বৃত্তস্থ কোণ কোনটা? এই যে 60 ডিগ্রি। আবার এ সি বি, এই যে এটা এ সি বি, এর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে এটা। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে? 60। তাহলে পুরোটা কত হলো? 60 আর 40 যোগ করলে কত হয়? 100। তো এই হচ্ছে গ নম্বর উত্তর। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। পরবর্তীতে আমরা এক কথায় উত্তরগুলো দেখাবো।